আমি মিরপুর 10 নম্বরে যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন এখানে মূলত পুলিশেরা যেভাবে গুলি করছে, একটা গুলি আমার মূলত লাগে আমার এই বুকে এবং পিছন দিকে যা ছিল চামড়ায়। পরে এটা আমাকে আমি অজ্ঞান হয়ে থাকি। তারপরে আমার যারা এখানে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ছেলেমেয়েরা ছিল, এখান থেকে আমাকে নিয়ে যায় একটা হসপিটালে। এই হসপিটালেও আমাকে ওই রকমভাবে দেখা হয়নি, যে ওখান থেকে আমাকে ব্যাগ দেওয়া হয়। পরে আমরা রাস্তাতে যাইতেও পারি না, যে পুলিশের এত অত্যাচার ছিল। আমরা পরে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা সোহরাওয়ার্দী মেডিকেল হসপিটালে আমাকে ভর্তি করাই এবং ওখানে আমার এখানে বুকে একটা ড্রেন করে দেয় এবং এই ড্রেন থেকে আমি মূলত বাসে যাই। তারপরে এখান থেকেও বলা হয় যে অন্য হসপিটালে যাইতে। পরে অন্য এক ডক্টর আমাকে বললো যে এখানে বেঁচে থাক, পরে দেখা যাবে। তারপরে এখান থেকেই মূলত পিছনে এই গুলিটা বের করা হয়। বের করে এখান থেকে আমি আপাতত সুস্থ আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা স্টুডেন্ট ছিল এবং পরে পরে যখন দেশ স্বাধীন হয় তখন সবাই এখানে এমনভাবে হসপিটালগুলোকেও দেখাশোনা করা হয়, যা ডাক্তার এবং সিস্টার যারা ছিল সবাই এমন ভালোভাবে ট্রিটমেন্ট পায়। এখানে অনেকেই আছে যারা কারো হাত পা গেছে, কারো কাটে ফেলে দেওয়া হয়েছে এবং কারো ওখানে মারা যাচ্ছে। আল্লাহ তাআলা যে আমাকে বেঁচে রাখছে এবং আমার বাবা মা আমাকে এত কষ্ট করে পড়াশোনা করাইছে, জানি না আমি কি করছে তাদের সফলতা আনে দিতে পারবো কি পারবো না। আমার সামনে ফাইনাল ইয়ার এক্সাম, এখানে আমি এক্সাম দিতে পারবো কি পারবো না এটাও আমি শিওর জানি না। আমার মূলত আরও ভালো চিকিৎসার দরকার। আমি কি বলবো, এবং বর্তমান যে সরকার এবং ছাত্র বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি। ঢাকাতে আন্দোলনে আমার ছেলে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পরেও আমার সন্তান যে আমার বুকে ঘুরে এসেছে, এটাই আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আগের মতো আর হাঁটাচলা করতে পারে না। আমার ছেলে এখনো অসুস্থ। ডাক্তার বলেছে এখনো আমার সন্তানকে বড় ডাক্তার দেখাতে হবে, কিন্তু আমার সেই সামর্থ্য নেই যে বড় ডাক্তার দেখাবো।